নাট, দেখ তো কে এলো। কি রে নাট, বলি কথা কানে যাচ্ছে না? দেখ না কে এলো, দেখ। ওই বাবা এলো বোধ হয়। না, দেখি কে এলো। দরজা খুলতে এত দেরি হলো? কোথায় দেরি? ঘর থেকে দরজা পর্যন্ত আসতে যতটুকু সময় লাগে। চল, খবর আছে। ভালো খবর? অবশ্যই, চল ভেতরে। বাবা কি একটা ভালো খবর দেবে। কি খবর গো? তোমার ভাই আসছে। কি? মামা আসছে? বাহ, এই কবে? আজ সকালে তোমাকে ফোন করলো, বললো এই রবিবার সকাল সকাল চলে আসবে। তা তুমি কি বললে? বললাম ভালোই হলো, এখন রাঙা মামা আছে, তুমিও আসছো, একেবারে জমজমার চাঁদের হাট হয়ে যাবে। মামার স্টকে অনেক ভূতের গল্প আছে। উফ, ভূত ভূত করে একেবারে অস্থির। যাই, সব ভূত খুঁজিদের গিয়ে বলে আসি। শোনো সবাই, আমার মামা রবিবার আসছে। ভেরি গুড, ভূত খুঁজি একদম জমজমাট হয়ে যাবে। মামার তো ভূতের গল্পের হেভি স্টক। ভূত খুঁজে না পেলেও ভূতের গল্পের মধ্যে ভূতকে খুঁজে বার করতে হবে এবং ভয় পেতে হবে। ওই তো রাঙা দাদু এসে গেছে। আরে না না, শুরু করো, একটা গল্প সমাপ্ত আছে। কোন গল্পটা বলতো? আরে ওই যে গল্পটা, যেটা বলতে বলতে বারে বারে থেমে যাচ্ছে গো। আরে ভূত পোষা। তুমি বারবার ভুল করছো বাটালিদা। রাঙা দাদু গল্প বলছে না, বলছে অভিজ্ঞতা। কি তাই তো? হ্যাঁ, সেই পেঁচার গল্পটা তো বলছি। আজ কিন্তু শেষ করতে হবে। ঠিক আছে। এই নাও রাঙা মামা, তোমাদের নাস্তা। কি বানিয়েছো? ডিম দিয়ে পাস্তা? বানিয়েছি আমি নিমকি খাস্তা। বাজারে একমাত্র মুড়ি সস্তা। তাহলে তুই মুড়ি খা, বস্তা বস্তা। বাহ, ছন্দে ছন্দে ভূত খুঁজি, মন্দ না, বেশ ভালো। আমি চলি, এবার তোমরা গল্প করো। নাও, এবার তোমার কথা বলা শুরু করো। এই কোথায় যেন থেমেছিলাম? ও, মনে পড়েছে। আমি পেঁচার সাথে দেখা করতে গেলাম। পেঁচা আমার সাথে কথা বলতে চাইলো না। আমি চলে আসছি, মনটা খুব খারাপ। ঠিক তখন পেঁচা আমাকে ডাকলো। শুনুন, আমাকে বলছো? এখানে আপনি ছাড়া আর কেউ আছে? না, নেই। বলুন, কি জানতে চান? তুমি সবাইয়ের চোখে ফাঁকি দিয়ে এক রাতে 4-5টা বাড়ি কি করে চুরি করতে, একেবারে নিখুঁত ভাবে? তুমি তো একা। আমি একা? না 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 না, আমি কোনোদিনই একা চুরি করিনি। এই তো তুমি একা আমার সামনে বসে আছো, চুরি করে ধরা পড়ে। ভূত সদয় না হলে আমি চুরি করে এত নাম কামাতে পারতাম না। সবই ভূতের কৃপা। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, মানুষের ওপর ভূত সদয় হলো কি করে? দেখুন, আমি তো জন্ম থেকে চোর হইনি, পরিস্থিতি আমাকে চোর বানিয়েছে। আজ থেকে 10-12 বছর পেছনে চলে যান। আমি তখন যুবক, চাকরি করছি। হঠাৎ আমাদের কারখানা বন্ধ হয়ে গেল। যা, তারপর কি হলো? কারখানাও বন্ধ হয়ে গেল, আমরা সব বেকার হয়ে গেলাম। আস্তে আস্তে জমানো টাকা ফুরিয়ে গেল। এবার কি করব? এটা ভাবতে ভাবতে আমি হঠাৎ করে প্রথম চুরিটা করে ফেললাম। ও, ভূতটা কি দয়ালু ছিল, আমাকে চুরি করতে কত ভাবেই যে সাহায্য করেছে। ওই ভূতটা তোমাকে চুরি করতে সাহায্য করেছে? কি বলছো গো? হ্যাঁ, ওই ভূতটা যদি আমাকে সাহায্য না করতো তাহলে কি আমি এত বড় চোর হতে পারতাম? আপনারা আমার নাম ভালোবেসে পেঁচা দিতেন না, পচা দিতেন, পচা। ওই ভূতটার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার চুরির লাইনে ও আমার গুরু। ওই ভূতটা তোমাকে শিষ্য করে নিল? আচ্ছা, ভূত নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যেটা বুঝেছি সেটা হলো, ভূত তো কোনোদিন জলজ্যান্ত মানুষের সঙ্গে বন্ধুত্ব পাতাতে পারে না। মনের বাক্যে যদি পোষ মানিয়ে বন্ধু করে নেওয়া যায়, তাহলে ভূতকে বন্ধু বানাতে পারবো না কেন? পেঁচা চোর হতে পারে, কিন্তু মিথ্যে কথা বলে না। তা তুমি খুলেই বলো দেখি, আমার গবেষণায় কাজ দেবে। ও তোমাকে তো বলাই হয়নি আমি ভূত নিয়ে গবেষণা করছি। বাবা, বেশ নতুন লাগলো কথাটা। কেউ কোনোদিন ভূত নিয়ে গবেষণা করেনি। আমার বন্ধু ভূতের কথা শুনলে আপনার বেশ ভালো লাগবে। সেদিন ছিল অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকার। বেরিয়ে পড়লাম চুরি করতে একটা মস্ত বস্তা নিয়ে। আসতে পারি? আরে করালি বাবু যে, আসুন আসুন আসুন, বসুন বসুন। আমাদের ভূত সম্পর্কে যা সব অভিজ্ঞতা হচ্ছে না, ও অভিজ্ঞতাগুলো সাজিয়ে সাজিয়ে খাতায় লিখে ফেল, তবেই না ভূত খুঁজির দল ভূতের জন্য কিছু করলো। রাধু, শুরু করে দাও। আর তস হয়েছে না। পেঁচা কি বললো? কি ঘটনা, গায়ে কিরকম যেন শিহরণ শিহরণ দিচ্ছে। হ্যাঁ, পেঁচা একটা মস্ত বস্তা নিয়ে বেরিয়ে পড়লো।
বস্তাটা নিয়ে ঘুরছি তো ঘুরছি ঘুটঘুটে অন্ধকার রাত, শুধু ঘুরছি আর চিন্তা করছি কি কি চুরি করবো। কিছু দূর যেতেই দেখতে পেলাম একটা বিরাট বাগান। বাগানে অনেক অনেক ফল ফুল রয়েছে, কিন্তু একটা খাড়াই পাঁচিল টপকে ওখানে যাওয়া তো সম্ভব নয়। ঠিক তখনই একটা বিকট হাসির আওয়াজ শুনতে পেলাম। পারবি না পারবি না পারবি না, কিছুতেই পারবি না। লাইনে নতুন বুঝি? না না, আজই আমার হাতে খড়ি। গুরু কোথায়? হ্যাঁ, গুরু না হলে তো হাতে খড়ি হবে না। কিন্তু তুমি কে? তুমি কি চোর? মানে আমার লাইনে? দেখ, তুই সবে চুরি করছিস, আর আমি চুরি করে অনেক দিন আগেই পটল তুলেছি। না 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 না, ভয় পাস না, আমি ভূত বটে কিন্তু সাহায্যকারী ভূত। নে চল, আমি তোকে আজ হাতে খড়ি দিচ্ছি। কি ওরা দাদু, থামলে কেন? মানুষকে ভূত হাতে করে দিচ্ছে, কি দারুণ ব্যাপার। ও রাঙা দাদু শিগগিরই বলো, ভূত গরু পেঁচাকে কি কি শেখালো? আমাদের না তর সইছে না। গভীর রাতে কুকুরের ঘেউ ঘেউ আর শিয়ালের হুক্কা হওয়া ডাকের অর্থ পেঁচাকে শেখাল। মানে ওগুলো শিখে পেঁচার কি হবে? আমিও ওই কথাটাই জিজ্ঞাসা করলাম পেঁচাকে, কুকুরের ঘেউ ঘেউ আর শিয়ালের হুক্কা হওয়ার মানে শিখে কি হবে? আপনি কি জানেন? কুকুরের ডাক 27 রকমের আছে, আর শিয়ালের ডাক 24 রকমের। এখন আমি শিয়ালের ডাক শুনলেই বলতে পারি তাদের পরিবেশ পরিস্থিতি কেমন। বাবা, এ তো তোমাকে গোপন বিদ্যা শিখিয়ে দিয়েছে। আরো কত কি শিখেছি, রাতের পাখির ডানা ঝাপটানোর শব্দের আওয়াজ, এইসব শিখে শিখেই তো আমি চোর হিসেবে নাম করলাম গো। আর যেখানে যেখানে আমি শাশুড়িতে যেতে পারি না, সেখানে আমার গুরুদেব চুরি করে আমাকে ভাগের মালপত্রগুলো দিয়ে দেয়। এত ক্ষমতা, এত কানেকশন, তা সত্ত্বেও ধরা পড়ে গেলে। কি করবো, আমার ভূত গুরু তো হঠাৎ করে মানুষ জন্ম পেয়ে গেল, তাই চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলাম, নইলে আমাকে কে ধরবে? ভাগ্য করে এইরকম ভূত পাওয়া যায়। আহা, যদি আমরা এরকম ভূত পেতাম তবে কত ভালো হতো। ঠিক একেবারে ঠিক বলেছিস শুনো। আমি বিছানায় শুয়ে শুয়ে রিল্যাক্স করতাম, আর ভূতটা আমি হয়ে পরীক্ষা দিত। তোমার শরীরে মলয় সৌরন আর ভূতের কপালে ঘাম। অনেক হলো কথাবার্তা, এবার সবাই থাম। হচ্ছে না, কিছুতেই দেখা হচ্ছে না। সত্যি সবাই বলছে ভূত আছে, কিন্তু আমরা ভূতের পরিবর্তে শুধু অদ্ভুত হাতে পাচ্ছি। কিন্তু ভূত যে নেই সেটা গুপটুকে কেউ বলতে পারছে না। শুধু ভূতের গল্প শুনে যাচ্ছি, কেউ আর দেখাতে পারছে না। তাহলে বুঝি ভূত বলে কিচ্ছু নেই? হয়তো আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বাহ, আমাদের দেখা দিচ্ছে না, এটাও তো হতে পারে। আমরা কি দোষ করলাম? কত রকম ভাবে তো ভূতকে ডেকে চলেছি, কিন্তু ভূতের দেখা পেলাম না। আচ্ছা, আর ভূতের কি একটু দয়া হবে না? একবারও কি দেখা দেবে না? দেখি মামা তো আছে, মামার অনেক ভৌতিক অভিজ্ঞতা আছে, মামা ঠিক আমাদের সঠিক দিশা দেখাতে পারবে। আরে আজই তো রবিবার, কখন আসবে কিছু জানিয়েছে? সকালেই তো আসার কথা। এই যে জামাইবাবু, দেখুন যা সময় দিয়েছি ঠিক সেই সময় দাসপাড়ায় ইন করেছি। আমি তো জানি তুমি একদম পাঞ্চুয়াল, তাই আমিও ঠিক সময়ে এখানে এসে দাঁড়িয়ে পড়েছি। চলো যাওয়া যাক। তা নাটবল্টু কি করছে? ওদের এখন অনেক কাজ, ছুটি পড়েছে, আর এই ছুটিতে জমিয়ে ভূতের গল্প শুনছে আর ভূত খোঁজার চেষ্টা করছে। ভূত খোঁজার চেষ্টা? সেটা কিরকম? ওরা ভূতকে চাক্ষুষ দেখতে চায়, এর জন্য যেখানে ভূতের সামান্যতম গন্ধ পাচ্ছে সেখানেই ছুটে যাচ্ছে। পেয়েছে ভূতের দেখা? না না, ভূতের পরিবর্তে সব অদ্ভুত ঘটনা সলভ করছে। ও, তার মানে ওই ভূতের পরিবর্তে সব অদ্ভুত ব্যাপার, তাই তো? ওরা সবাই তোমার জন্য বসে আছে। জানো তো, ওদের একটা সংগঠন হয়েছে, নাম ভূত খুঁজি। বাহ, নামটা খুব ভালো। তা ওই ভূত খুঁজির সভ্য সংখ্যা কতজন? সভাপতি রাঙামামা, পৃষ্ঠপোষকতায় আমাদের প্রফেসর, আর সভ্য হলো নাট, পল্টু, চিমটি, রেঞ্জ, হুলো, বাটালি, ভ্যাবলাই। তোমার দিদি আর আমি ওদের ম্যানেজমেন্টে আছি। বাহ, তার মানে বেশ ভালোই জড়িয়ে আছেন। চলুন এর মধ্যে আমিও জড়িয়ে যাই, চলুন। বাহ, নামটা খুব ভালো। ভূত খুঁজিতে আজ চাঁদের হাট। আন্টি, আকাশে তো চাঁদ একটা, তাহলে চাঁদের হাট বসে কি করে? আরে ভূত খুঁজি যদি একটা আকাশ হয়, সেই আকাশে তোরা সবাই চাঁদ, তাই তো বললাম চাঁদের হাট। এবার গরম গরম পকোড়া খেয়ে তোমাদের কাজ শুরু করো। এই তোরা খেতে থাক, আমি ভাজতে থাকি।
আজ নদু আমাদের ওর জীবনে ঘটা ভৌতিক অভিজ্ঞতাটা বলবে। আমার জীবনে অনেক ভৌতিক অভিজ্ঞতা আছে, বুঝলেন? একটা সোজা কথা জিজ্ঞাসা করছি, বল, কি তোর সোজা কথা? ভূত দেখেছো মামা? আরে দেখেছি কি রে, আমার তো একটা ভূত আছে, একেবারে নিজের ভূত আছে। ভুল কথা নয় তো? ভুল কথা মানে? হ্যাঁ, ভুল কথা? আমার জলজ্যান্ত ভূতকে বলছিস ভুল? হ্যাঁ, রাঙা দাদু বলছে ভূতের অভিজ্ঞতা আছে, কিন্তু রাঙা দাদু ভূত দেখেনি। হ্যাঁ রে, আমি ভূতে বিশ্বাস করি, ভূতের অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু ভূত আমি দেখিনি। আমিও কিন্তু এদের মতো ভূত দেখতে চাই। আরে ঠিক আছে, তোমাদের সবাইকে আমি ভূত দেখিয়ে দেবো, নো চিন্তা, ডু ফুর্তি। সত্যি বলছো মামা? আরে হ্যাঁ রে বাবা, এই ভূতটাকে আমি আমাদের ওই বাড়ির একটা বট গাছ থেকে পেয়েছিলাম। ভূতটা খুব মজার, বুঝলি? মজার ভূত? ভূত খুঁজি করে কি বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে। পোষা ভূত, মজার ভূত, সব রকমের ভূত। এতদিন জানতাম ভূত মানে শুধু ভয়ে, ভূতও মজার হয়। তোরা ভাবছিস ভূতকে শুধু ভয় দেখানোর কাজেই ব্যবহার করা হয়? আরে না রে না, আমাদের জীবনে ভূত খুব প্রয়োজনীয়। জানিস ভূত কত লোকের জীবন বাঁচিয়েছে? ভূত জীবন বাঁচিয়েছে? কিরকম কিরকম? আরে বলবো বলবো, সবে তো এলাম, থাকবো তো অনেক দিন, সব উজাড় করে দেবো। হ্যাঁ, একটা কথা তোকে বলছি, তুই আমাদের ভূত দেখিয়ে দে, ব্যাস, তাহলেই ওই প্রফেসর বাবুর ভোতামুখ ভোতা হবে। কে কার ভোতা মুখ ভোতা করবে? আগে আমি। আমার ভাগ্নে নদু বলছে ভূত দেখাবে। যদি নদু আমাদের ভূত দেখাতে পারে, তাহলে ওই প্রফেসরকে আমরা দেখে নেব। একদম সহমত জানাই। ভূত নিয়ে ছেলে খেলা, বলে কিনা ভূত বলে কিছুই নেই। ও, এইবার জমে গেছে। তার মানে ভূত আছে। মামা, তুমি আমাদের কবে ভূত দেখাতে পারবে? আসছে অমাবস্যার রাতে। হ্যাঁ, এত দেরি কেন? আরে ভূতেদের তো একটা নির্দিষ্ট দিন আছে নাকি? ওই দিন ছাড়া ভূত চট করে বের হতে চায় না, বুঝলি? আজ থেকে কতদিন পরে অমাবস্যা? আর 3 দিন। তাহলে আমরা সবাই মিলে ওই আমার বন্ধু ভূতকে দেখতে যাব, কেমন? আচ্ছা মামা, তুমি যে বললে যে তোমার ভূতটা খুব মজার, কিরকম মজার একটু বলো না? আসলে আমার ভূতটা খুব মিথ্যে কথা বলে। হ্যাঁ, কিরকম? ধরো আজ রবিবার, কিন্তু তুমি যদি আমার বন্ধু ভূতকে জিজ্ঞেস করো আজ কি বার, তাহলে সে বলবে আজ সোমবার, এবং সে তোমাকে প্রমাণ করেই ছাড়বে যে আজ সোমবার। বাবা রে, ভীষণ এলেন্দার ভূত। আরে বাবা, তাই তো আমি আমার বন্ধু ভূতের নাম রেখেছি মিথ্যে। মিথ্যে? এটা আমার নাম হয় নাকি? কেন, সত্য নিয়ে কারো নাম হতে পারে সত্যভূষণ, সত্যেন্দ্র, তাহলে মিথ্যা দিয়ে নাম হবে না কেন? ওর নাম হলো মিথ্যা ভাষণ। হ্যাঁ, তাহলে তো আমাদের হাতে মাত্র 3টে দিন। একেবারে আমাদের স্বপ্ন পূরণের আর 3 দিন বাকি। ওহ, কি যে আনন্দ হচ্ছে। আচ্ছা, এই ভূত নিয়ে তোদের এত উন্মাদনা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি রে। আচ্ছা, তোদের ভয় লাগছে না? ভয় কেন লাগবে? ভূতকে আমরা এখন সেলিব্রিটি বানিয়ে দিয়েছি। ভূতকে আমরা ভালোবাসি। দেখা হলে একটা গোলাপ ফুল দেবো ভূত খুঁজেদের তরফ থেকে। হ্যাঁ, এখন শুধু অপেক্ষা। বলেন কি, আপনার বন্ধুর নাম মিথ্যে ভাষণ, আর তিনি হলেন একজন অশরীরী? কেন কেন হতে পারে না? শরীরের সাথে অশরীরের তো একটা সম্পর্ক থাকতেই পারে। আপনি ভূত বিশ্বাস করেন? কেন, আপনি ভূত বিশ্বাস করেন না? যেটা নেই সেটা বিশ্বাস করব না। ভূত যদি নাই থাকে তাহলে অন্ধকারে একা একা ভয় লাগে কেন? তোরা দুর্বল, তাই তোদের অন্ধকারে একা দাঁড়াতে ভয় লাগে। কই, আমার তো ভয় লাগে না। আহা, ঠিক আছে ঠিক আছে, আর তো মোটে 3 দিন, তারপর তো প্রমাণ করিয়ে দেবো ভূত আছে। আরে বাহ, মামা তো কনফিডেন্টলি বলছে। তার মানে মামার কল্যাণে এবারে ভূত খুঁজির দল ভূত খুঁজে পাবে। ঠিক আছে, আপনি যদি আমাকে মানে আমাদের সবাইকে ভূত দেখাতে পারেন, তাহলে আমি ভূতে বিশ্বাস করব। আমি ভূতের সাথে একেবারে কথা বলিয়ে দেবো, কেমন? বাবা, একেবারে কথা বলিয়ে দেবে? না, তার মানে আমাদের ভাগ্যে এবার ভূত দর্শন আছেই আছে। মামা, ভূত দেখতে আমাদের কোথায় যেতে হবে? অমাবস্যার রাতে আমাদের যেতে হবে জলার ধারে। ওখানেই আমার বন্ধু রেস্ট নিচ্ছে। হ্যাঁ, তাহলে এবার আমরা ভূত দেখতে পাবো। সেই রকমই তো মনে হচ্ছে। তার সাথে একটা কথাও মনে আসছে, বুঝলি বল্টু? কি কথা মনে আসছে? এখন ভূত দেখবো বলে তো খুব নাচানাচি করছি, কিন্তু ভূত যখন দেখবো তখন সুস্থ থাকবো তো। মনে মনে সাহস আনো। ঠিক বলেছিস চিমটি। আমি 2-3 বার ডন বৈঠক দিয়ে নেব, সাহস করে চলে আসবো। আর আমি সাহস নিয়ে মহাপুরুষদের পানিগুলো পড়বো। আরে
আরে তো ঘবড়াচ্ছিস কেন? সেদিন তো সারা দাসপাড়া ওখানে ভিড় করে থাকবে। অত ভিড় করে থাকলে দেখবি একেবারে ভয় চলে যাবে। এখন শুধু আমাদের অপেক্ষা। বলেন কি, নাটের মামা বলছে ভূতের সাথে কথা বলিয়ে দেবে? বাবা, अरे बॉस, वो भूत के साथ बातचीत। ओ बाबा, ओ साहब मत जाइए साहब। ধুর, যত সব ভুলভাল জিনিস, ভূত বলে কিছুই নেই, এটা আমি হলপ করে বলে দিচ্ছি। আর তো মাত্র 2 দিন, আজকের দিনটা ধরলে 3 দিন। হ্যাঁ, অপেক্ষা করা যেতেই পারে। তোরা সব আগে আগে চল, তোরা সব হাত ধরাধরি করে চল, বুঝলি? কেউ ভয় পাবি না, শুধু আমার কাছে কেউ দাঁড়াবি না। কেন তোমার কাছে দাঁড়াবো না কেন? এই বাবা, আসলে বুঝতে পারলি না, আমার সামনে তো ভূত, মানে ওই মিথ্যে ভাষণ দাঁড়াবে, ওর সামনে তোরা দাঁড়াতে পারবি না। আর তাছাড়া তোরা সামনে থাকলে ও কোনো কথাও বলবে না, বুঝেছিস? খুব রেগে যাবে, আর ভূত রেগে গেলে কি করে সেটা তো জানিস। বুঝলাম। না না, একদম রাগারাগি নয়, রাগারাগি চাই না মোটে। ভয় নেই, ভয় নেই, আমি তোদের সঙ্গেই দাঁড়িয়ে থাকবো। সবাই একটু সরে যা, সরে যা। আমি আমার বন্ধুকে ডাকছি। মাঠে ওরা কানা, দূরে সরে দাঁড়া, নইলে আমি দেব নাড়া, পুরো ধসে যাবি তোরা। ওরে বাবারে, আমি ধসে যেতে রাজি নই। এই সবাই সরে আয়, সরে আয়। মিথ্যে ভাষণ, তুমি এখন কি করছো? আমি তোমার বন্ধু নদু। নদু বন্ধু, নদু তুমি আমার ঝোলের নাও আর কম্বলের কুদু। ও বন্ধু, তোমার কি ব্যাপার? এনেছো কি কোনো খাবার? না গো বন্ধু, আজ কিছুই আনতে পারিনি। খালি হাতে এসেছো নদু? এই ছিল তোমার মনে? পেটেতেই আমার খিদে শুধু আগুন গনে গনে। ব্যাপারটা ঠিক কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। অন্ধকারে নির্ঘাত কেউ দাঁড়িয়ে আছে, দাঁড়ান আমি টর্চটা জ্বালাই। টর্চের আলো জ্বলছে কেন? ওকে আমি ফেলবো মেরে। না না, উনি খুব ভালো মানুষ, উনি প্রফেসর। না, মামা কিছু একটা লুকোচ্ছে। বলো, ব্যাপারটাতে কিন্তু একটু মেছো গন্ধ আছে। ভূতে এইরকম ছড়া কাটে? সেটাই তো সন্দেহের। চল তো আমরা লুকিয়ে যাই। ভূতের হাড়ি আসলো বলে বলছে, দেখলেন না, নাট আর বল্টু অন্ধকারে মিলিয়ে গেল। তুমি ওদের শুনিয়ে দাও যে তুমি আছো, চিৎকার করে। শোনা শোনা। কেন করিস না ভূতে বিশ্বাস? গায়ে ফেলবো নাকি গরম নিঃশ্বাস? বাহ, তোমার ভূত কিন্তু খুব কিউট। খুব সুন্দর ছড়া কাটে। ও মিথ্যা ভাষণ মামা, আর কিছু ছড়া শোনাও না গো। চল চল এখান থেকে। এমা, কেন যাবো? মিথ্যা ভাষণ মামাকে দেখবো তবে না যাবো? আরে বাবা, ওকে দেখা যাবে না। আমরা জানি মিথ্যা ভাষণ বলে কেউ নেই। তুমি ভেন্ট্রিলোকুইজম জানো, এবং আমরা তোমার ওই ভূতের গলা শুনে খুব আনন্দ পেয়েছি। তার